অন্নপূর্ণা যোজনা পেলেন অন্নপূর্ণা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান সরকার যাতে এই কাজটা যে করেছে খুবই ভালো লাগছে আমাদের। অন্নপূর্ণা যোজনা পেলেন অন্নপূর্ণা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেডলাইন দেখে চমক লাগতে পারে, তবে ঘটনা সত্যি। চুচুড়া বড়বাজারের বাসিন্দা পৌরা অন্নপূর্ণা কাহার অন্নপূর্ণা যোজনার সহায়তা পেলেন। পরিচারিকার কাজ করেন অন্নপূর্ণা। এক কামরার ভাড়া ঘরে থাকেন। টালির চাল ভেদ করে জল পড়ে। ত্রিপল দিয়ে সেই জল আটকানো হয়েছে কোনোভাবে। মাস 6 আগে মা মারা যাওয়ার পর থেকে পৌরা একাই থাকেন। পরের বাড়ি কাজ করে দিন চলে কোনোভাবে। ওষুধ, গ্যাস, ইলেকট্রিকের বিল দিতে হাত ফাঁকা হয়ে যায় মাসের শেষে। রাজ্য সরকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণার পরে আবেদন শুরু হয়। তখনই আবেদন করেন অন্নপূর্ণা। প্রথম তার ব্যাংকে টাকা ডিবিটি হয়নি। বড় বাজারে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। পৌরা ভেবেছিলেন তার কপালটাই খারাপ হয়তো। প্রতিবেশীরা চেয়েছিলেন অন্নপূর্ণা যেন অন্নপূর্ণা পায়। তার মতো মহিলাদের জন্যই তো সরকার এই প্রকল্প এনেছে। অবশেষে সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন অন্নপূর্ণা কাহার। খুশিতে চোখের কোণ চিকচিক করে ওঠে। শুধু বলেন খুব দরকার ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার পুরুষরাও পেয়েছেন, এবার তো হবে না। বড় বাজারের স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ওনার খুবই দরকার ছিল। অন্নপূর্ণা যোজনা পেয়েছেন, এতে আমরা খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তার সরকার যে কাজ করেছে এটা খুবই ভালো। অন্নপূর্ণার মতো যারা আছে তারা সবাই পাবে, এটা আমরা আশা করি। ওনার খুবই দরকার ছিল, উনি একা থাকেন, আর অন্নপূর্ণা ভান্ডারটা পেয়েছে, আমরা খুবই আনন্দিত। তবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা ধন্যবাদ জানাই। বর্তমান সরকার যাতে এই কাজটা যে করেছে খুবই ভালো লাগছে আমাদের। সবাই আস্তে আস্তে যাতে পাক, সেটা আমরা চাই। সব আস্তে আস্তে হবে, আমরা একটুখানি আশা রাখি। নাম তো অন্নপূর্ণা, অন্নপূর্ণা টুকু অনেক। শুনলাম তাই যে ওনার নাম অন্নপূর্ণা, অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। সত্যি বলতে আমরা সবাই আনন্দিত। ওনার যেমন নাম সার্থক, তেমনি প্রকল্পটাও কি মহিলাদের জন্য সার্থক হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই হবে না কেন। অনেকজনের অনেক রকমের দরকার থাকে, সেই কারণেও তারা যে পাচ্ছে, সরকার যে এই কথাটা ভেবেছে, এটাতেই তো আমাদের ভালো লাগছে। যে আশা করি আরো প্রকল্প আরো হবে, যাতে মানুষের, মহিলাদের বলুন বা আর কারো হোক, সেই সাহায্যগুলো যাতে আমরা এই সরকারের কাছ দিয়ে আরো পাই। নানান রকমের প্রকল্প আরো আসুক, আমরা সেটাই আশা করব আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে। কি নাম আপনার? মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন অন্নপূর্ণার মতো মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পায় এটাই আমরা চাই। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্যই তো এই প্রকল্প। পাড়ার সবাই উদ্গ্রীব ছিলেন যে অন্নপূর্ণা কাহার কবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। উনার বয়স বাড়ছে, বেশি দিন হয়তো পরিচারিকার কাজও করতে পারবেন না, তখন এই টাকা তাকে অনেক সাহায্য করবে। সত্যি নামের সাথে একদম সাজস্য রেখে যোজনা পেয়েছে, এটাতে সত্যি কথা বলতে আমরা খুবই আনন্দিত হয়েছি। কারণ এই অন্নপূর্ণা কাহার যিনি মহিলা, তিনি খুবই দরিদ্রের মধ্যে থাকেন এবং তার কেউ নেই, একবারে নিঃসঙ্গ। তার শারীরিক ব্যাধি হলে বিভিন্ন ওষুধপত্র কেনা থেকে বাড়ির যাবতীয় কিছু তিনি পরিচারিকার কাজ করে এবং হতদরিদ্র বলা যায়। আর এই ধরনের মহিলারাই যাতে পাক, এটা আমরা চাই। কারণ কি, প্রান্তিক অঞ্চলে একদম অর্থনৈতিক দিক থেকে একবারে পিছিয়ে পড়া, তাদেরাই যাতে এই যোজনার আওতাভুক্ত হয়, সবার আগে তারা আওতাভুক্ত হয়, এটাই আমরা মানে চাই। সরকার যাতে এইগুলো বিবেচনা করুক এবং এই অন্নপূর্ণা কাহার, যে অন্নপূর্ণা নামের সাথে সাজস্য রেখে এই যে যোজনাটা পেয়েছে এবং মানে এই মাসেই প্রথম পেল, আবেদন করার পর এই মাসে প্রথম পেল। আমাদের পাড়ার সকলেই উদ্গ্রীব হয়েছিল যে ইনি কখন পাবেন, তাই ইনি পেয়েছেন। সত্যি কথা বলতে সকলেই খুবই আনন্দিত। কেন লাগছে? খুব ভালো লাগলো, হ্যাঁ, শুনে একটু আনন্দ পেলাম। আচ্ছা, কি করে কখন জানতে পারলেন? এই যে আমি 4টের সময় ঘুম থেকে উঠলাম, তখন আমাদের চাচি আছে, ও বলে দেখি তোমার মোবাইল নিয়ে আসো তো। ও দেখলো, বলে তার মেসেজ ঢুকেছে, পয়সা ঢুকেছে। টাকা ঢুকেছে? হ্যাঁ, আমি দিয়ে আমি কাজে চলে গেলাম। প্রথমবার পেলেন? প্রথমবার। এটা কতটা আপনার উপকার হবে? অনেক উপকার হবে। কিভাবে চলে আপনার? চলে, মানে কি করেন? এই লোকের বাড়িতে কাজ করি, বললাম তো। একাই থাকেন? একাই থাকে। আর আগে আগে পেতেন? আগে অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডার পেতেন? হ্যাঁ, এবার তো বেড়ে গেল। বেড়ে গেল। আর কতটা মানে আনন্দ? আনন্দ অনেকই পেয়েছি।
আপনার ঘর তো অবস্থা খারাপ, পুরো খারাপ, ঘর ঘরটা সারাতে ভালো গেলেও তো লাগবে, হ্যাঁ।